আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই বর্ন টু রাইট ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিজাইন অ্যাডভান্স কিংবা বেসিক যাই হোক না কেন আমি এমনভাবে বলি যেন সবাই ডিজাইনটা করতে পারে। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার নতুন করে আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে গেলাম। আমি এখানে উইথ নেব 12 ইঞ্চি, আমি এখানে উইথ নেব 12 ইঞ্চি আর হাইট নেব 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো আমি এখান থেকে এই ভেক্টর ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। এগুলো সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি এখান থেকে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ডিজাইনটা যেহেতু আমি হোয়াইট কালার টি শার্টের উপর করছি, ব্যাকগ্রাউন্ড নেওয়ার কোনো দরকার নাই। তো ফার্স্টে আমি এই ভিনটেজ কারটা, একটা ওল্ড মডেলের একটা কার লাগবে, তো এটা আমি নিয়ে আসবো। আমি এখান থেকে এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এটা আমি মূলত ইয়ানডেক্স থেকে নিছি। তো ইয়ানডেক্স থেকে নিছি, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। এটা কপি ইমেজ দিলে হবে না, এটা যেহেতু আমি দেখাই কপি ইমেজ দিয়ে এখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটা পিএনজি ইমেজ, যার কারণে ব্ল্যাক কালার হয়ে আসছে। এটা ডিলিট করে দিলাম। এখানে গিয়ে আমার এটা প্রথমে সেভ ইমেজ অ্যাজ দিতে হবে। এটা আমি ডেস্কটপে সেভ দেবো, আমার সেভ দেওয়া আছে, আমি নতুন করে আর সেভ দেবো না। আমি এখানে চলে গেলাম, গিয়ে আমি ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে আমি ডেস্কটপ থেকে ইমেজটা প্লেস করে নিলাম। প্লেস করে নেওয়ার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করার পর এটা আমি এখান থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এখানকার হোয়াইট অংশটা ডিলিট করে দিলাম, এখানকার হোয়াইট অংশ ডিলিট করে দিলাম। মাঝখানের হোয়াইট অংশটা আমার থাকবে, আর এই যে মুখের ভিতরের যেগুলা এগুলো আমার লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলাম, ক্লিক করে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করলাম। করার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করলাম। করার পর আমি হোয়াইট কালারটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম। ছোটো করে আমি কালারটা এখনই দিয়ে নেই। আমি মূলত এই যে ব্ল্যাক কালারটা কিবোর্ডে রায় চেপে এখান থেকে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই ইমেজ সহই আমি আপনাদেরকে দিয়ে দেবো, কালারটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে এই যে এখান থেকে লাইট গ্রে কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি সব সহ এবার আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে শিফট অল্টার চেপে ছোটো করলাম। ছোটো করে এটা আমি মন চাইলে আর একটুখানি ঘুরায় এরকম করে দিতে পারি, কিংবা উপর দিকেও দিতে পারি। একটুখানি উপর দিকে করে দিলাম, এরকম করে দিলাম। মন চাইলে আর একটু করে দিতে পারি, এরকম করলাম। এরকম করার পর এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমার একটা সার্কেল নিতে হবে। আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, ইলিপসি টুলে গেলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেলটা আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, কালারটা এখনই দিয়ে নিই। আমি এই মাথায় ক্লিক করলাম, ক্লিক করে এখানে গিয়ে আমি এই যে এই একটা শেড নেব, এখানে গেলাম, এখান থেকে উপরের দিকে এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম। আর এই যে এটা এই মাথাটায় ক্লিক করলাম, এই মাথাটায় ক্লিক করলাম, ক্লিক করে এখানে গিয়ে আমি সেম শেডের একটু ডার্ক টাইপের দিয়ে দিলাম, এটা দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে -90 করে দিলাম। 90 করার পর আমার শিওর হতে হবে যেন লাইট কালারটা উপরের দিকে থাকে, ডার্ক কালারটা নিচের দিকে থাকে। তো আমার ঠিকই আছে, এটা আমি লাইট কালারটা একটু বাড়াই দিলাম, ডার্ক কালারটা একটুখানি এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সার্কেলটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, মানে এটার ব্যাকে আমি সার্কেলটা পেস্ট করে দিলাম। তো সার্কেলটা আমি এমনভাবে বসাবো যেন এই যে এই চাকার মিডিল দিয়ে যায়, আর এখান থেকে গাড়ির এই যে এই পর্যন্ত আসে। তো আমি একটু দেখি, দরকার হলে আমি এটা একটুখানি ছোট করব, শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম, করে আমার এই চাকার মিডিল দিয়ে যাবে আর গাড়ির এই পর্যন্ত আসবে। আমি এটা এরকম রাখলাম। রাখার পর সার্কেলটা আমি পরে কাটবো, এরকমই থাক। এবার আমি এই যে এই কোকোনাট ট্রিটা নিয়ে আসবো, সেমভাবে আমি এই যে এই লিঙ্কে গেলে আপনারা ইমেজটা পাবেন। এই গাড়িটা যেভাবে নিছি সেমভাবে এটাও আমি নিছি। আমি এটা এখান থেকে ট্রেস করে দেখাই, আপনারা এইভাবে নেবেন। তো আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস করলাম, করে এটা অনেক বড় ইমেজ জন্য একটা ওয়ার্নিং দিল, সমস্যা নাই। আমি এটা এখান থেকে ওকে করে দিলাম।
ওকে করে দেওয়ার পর এটা এখানে সুন্দরভাবে ট্রেস হয়ে গেল। এটা আমি এখান থেকে এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করলাম, করার পর হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে গাছের যে এই গোড়ার যে বাড়তি অংশ আছে এগুলো কেটে দেব। আমি এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই জায়গাটা থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি নিচের অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এই গাছটা সবসহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে গাড়ির ভিতরকার কারের ভিতরকার এই যে এই কালারটা দিয়ে দিলাম। কিবোর্ডের আই চেপে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা একটুখানি ঘুরাই দেবো। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এই কারটা সিলেক্ট করলাম। আমি এই যে এই কারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। আমি মূলত সার্কেলটা পেছনে রাখলাম এবং এই কোকোনাট ট্রিটা এই কার আর সার্কেলের মাঝামাঝি অবস্থানে রাখলাম। তার জন্য এত কিছু করলাম। তো এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে আরও ছোটো করব। ছোটো করে এরকম করলাম, এই জায়গাটাতে দিলাম। আমি এটা মন চাইলে আর একটুখানি এদিকে ঘুরাই দিতে পারি। শিফট আমার যেহেতু ডিজাইনটা একদম আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, আমি সব সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম। ছোট করে আমি এই কোকোনাট ট্রিটা আর একটুখানি বাঁকা করে দেবো, এদিকে একটুখানি ঘুরাই দিলাম। দেওয়ার পর আমি এই জায়গাটায় সুন্দর মতো বসিয়ে দিলাম, যেন এই মানুষটার গায়ের উপর দিয়ে না যায়, আবার যেন খুব সুন্দর একটা থাকে এই জায়গায়। এগুলো প্লেসমেন্ট আসলে যেমন তেমনভাবে বসাইলে না, ডিজাইনটা সুন্দর করার জন্য অনেকখানি এগুলো নির্ভর করে। এই আপনি গাড়িটা কোথায় প্লেস করবেন, এই সার্কেলটা কোথায় প্লেস করবেন, এই জিনিসগুলো খুব মানে দক্ষতার সাথে না করলে আসলে ফাইনাল রেজাল্টটা ভালো হয় না। তো যাই হোক, আমি এটা একটু ঘুরাই দিয়ে খুব সুন্দর মতো এখানে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর সার্কেলটা আমি কেটে নিয়ে আগে সার্কেলটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে আমি জাস্ট এই কারের মাঝখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর সার্কেলের নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এটা নিলাম, এই ট্রিটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি এখানে দিয়ে দেবো 3px দিলাম। মিটার আছে, এটা এখান থেকে আমি রাউন্ড করে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটা ইউনাইট করলাম। পাথফাইন্ডার, এখানে পাথফাইন্ডার না পাইলে আপনারা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসবেন। আমি এটা এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই ট্রিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই যে সার্কেলের কালারটা দিয়ে দিলাম। তো আমার এই কালারটা চলে আসলো। আসার পর আমি সেমভাবে এই গাড়িটাও তাই করব। এই গাড়িটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে প্রথমে একটা কপি করলাম। কপি করার পর আমি এটা পাথফাইন্ডার থেকে ইউনাইট করলাম। ইউনাইট করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, অফসেট পাথে গিয়ে দিয়ে দিলাম 3px দিলাম। দেওয়ার পর এটা আমি রাউন্ড আছে, রাউন্ড থাক, এটা আমি ওকে করে দিলাম। আচ্ছা, আমার কন্ট্রোল যেটা একটু ব্যাকে যায়, কারণ এটা আমি সম্ভবত এইটা সহ সিলেক্ট করে ফেলাইছি। তো যাই হোক, আমি গাড়িটা সিলেক্ট করলাম, শুধু গাড়িটা সিলেক্ট করলাম, করে এটা আমি ইউনাইট করলাম। ইউনাইট করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 3px। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যেটা সিলেক্ট হলো ওইটা সহ শিফট চেপে ধরে মাঝখানে দেখবেন আরও একটা সিলেক্ট হয়, এটা সহ সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইট করলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই সার্কেলের কালারটা দিলাম। সার্কেলের কালারটা দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি সার্কেলটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম। এটা মাথায় রাখবেন, আমি কিন্তু সার্কেলের পেছনে গাড়ির যে নতুন একটা বাড়তি অংশ নিলাম ওটা কিন্তু আমি সার্কেলের পেছনে পেস্ট করে দিলাম। সার্কেলের পেছনে না দিলে কিন্তু এটা প্লেসমেন্ট করতে অনেক ঝামেলা হবে। তো সার্কেলের পেছনে দিলাম। দেওয়ার পর এটা আমি মূলত গ্রেডিয়েন্ট দেবো না, এখান থেকে আমি এই সার্কেলের কালারেরই ডার্ক টাইপের একটা শেড দিয়ে দিলাম। এটা দিলাম যেন খুব সুন্দরভাবে একটু ফুটে ওঠে, আর একটু লাইট দিলাম, এরকম দিলাম। মন চাইলে এটা আর একটু বাইরের দিকে যদি দিতে চাই, কিবোর্ডের ডাউন এরো চেপে একটুখানি বাইরের দিকে দিলাম। দেওয়ার পর এটা এরকমই থাক। এরপর আমি জাস্ট লেখাটা লিখে নেব। ডিজাইনটা আসলে খুবই সহজ ছিল।
তো এরপর লেখাটা আমি এখানে লিখে রাখছি। এটা মূলত এই ফোনটা আমি ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। লেখাটা মূলত আমি অ্যানিডোর নামের ফন্ট ব্যবহার করছি। আমি প্রথমে বর্ন টু লেখাটা এখানে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। ফ্রন্ট করে দেওয়ার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে বি লেখাটা শিফট অল্টার চেপে শুধু বি অক্ষরটা বড় করলাম, বড় করে এই জায়গাটায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এই টি টি অক্ষরটা এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, বেশি বড় মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এইরকমই রাখলাম। রাখার পর একটুখানি উপরের দিকে দিলাম। দেওয়ার পর আমি সব সহ একটা একটা করে সিলেক্ট করে গ্রুপ করলাম। অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি একটুখানি এরকম করে দেবো, একটুখানি বাঁকা করে দেবো। গাড়িটা যেহেতু বাঁকা হয়ে আছে, এটাও একটুখানি বাঁকা করে দিলাম। মন চাইলে আর একটুখানি বড় করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গাটায় রাখলাম, বর্ন টু রাইড। এবার রাইড লেখাটা নিয়ে আসবো। এটা বেশি গাছের মধ্যে আবার চলে যাইতেছে, আমি মন চাইলে এভাবে করে দিতে পারি। আচ্ছা, প্লেসমেন্টটা পরে করব, রাইড লেখাটা আগে নিয়ে আসি। আমি এখান থেকে রাইড লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, আমি রাইট লেখাটা সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আরটা সেমভাবে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে এই জায়গাটায় দিলাম। আমি শিফট চেপে ধরে একটা একটা করে অক্ষরগুলো সিলেক্ট করে গ্রুপ করলাম। অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি এই জায়গাটাতে বসাইতে পারি। আমি এই টু লেখাটা একটুখানি ছোট করব, করে একটুখানি ঘুরাই দেবো, এদিকে উপরের দিকে দেবো, না হলে আমার লেখাটা এই রাইট লেখাটা আমি বসাইতে পারতেছি না। এটা একটুখানি উপরে দেবো, এই জায়গায় দিলাম। আর রাইট লেখাটা মন চাইলে একটুখানি ছোট করতে পারি, এই জায়গায় দিলাম। একটুখানি বড় করলাম, এরকম দিলাম। তো আমার লেখাটা এরকমই থাকবে। এখানে মূলত আমি ওইভাবে আচ্ছা যেভাবেই থাক সমস্যা নাই। আমি এটা এই দুইটা মিলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। আমার এই জায়গাটা বেশি ফাঁকা লাগতেছে, তো আচ্ছা এরকমই থাক। এরপর আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমি আনগ্রুপ করি, এই জায়গাটা বেশি ফাঁকা লাগতেছে। তো এটা আমি প্রথমে যে ঘুরাই দিয়েছিলাম, আসলে ঘুরাই দেওয়ার দরকার নাই। এটা আমি এই জায়গায় রাখলাম, এই জায়গাটায় রাখলাম। এই বি অক্ষরটা খেয়াল রাখতে হবে, অর্ধেক থাকবে সার্কেলের ভিতরে, অর্ধেক বাইরে থাকবে। আসলে এই প্লেসমেন্টগুলা দেখা যায় এগুলো বলে দেওয়ার মতো কিছু না, সৌন্দর্য অনুযায়ী নিজের নিজের বুদ্ধি দিয়ে এটা করতে হবে। আমি এটা এরকম রাখলাম। রাখার পরে দুইটা মিলে আমি এখান থেকে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে অবজেক্টে গিয়ে অফসেট পাথে গিয়ে আমি এটা এখানে দিয়ে দেব 10px দিলাম। রাউন্ড আছে, রাউন্ড থাকে, একটু প্রিভিউটা দেখে নিই কতখানি হবে। তো এরকমই রাখলাম। রাখার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চেপে পাথ ফাইন্ডার চলে আসলো। এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম, এটার ব্যাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর আমি এই বর্ন টু রাইট লেখাটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে আমি এটা এই কালারটা দিয়ে দিলাম, গাড়ির ভিতরকার এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এই নিচের যে ব্ল্যাক যে অংশটা নিলাম, এটা আমি আবার সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দিলাম 3px। রাউন্ড আছে, রাউন্ড থাক, ওকে করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই টেপে আমি এই যে সার্কেলের কালারটা দিয়ে দিলাম। আমার ডিজাইন মূলত কমপ্লিট, কিন্তু দেওয়ার পর আমি এখানে 0 হয়ে আছে, গ্রেডিয়েন্ট এখানে 0 আছে, আমি এটা এখান থেকে 90 করে দিলাম। 90 করে দিয়ে মন চাইলে রিভার্স দিতে পারি, দিয়ে এরকম রাখলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি সব সহ এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে আমি এটা সেভ দিয়ে দেখাবো। ফাইল থেকে সেভে গেলাম,
সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে গিয়ে আমি এটা মূলত এই জায়গাটাতে সেভ দেব। আমি যদি সোর্স ফাইলে সেভ দেই তাহলে ফাইল থেকে সেভ অ্যাসে যাব, যাওয়ার পর আমি এখান থেকে এটা ইপিএস দিয়ে দেবো, এখান থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এখানে লিখে দেবো সোর্স ফাইল। সোর্স ফাইল লিখে দিলাম, দেওয়ার পর আমি এটা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এটা পিএনজিতে সেভ দিতে চাই, আমি আর্টবোর্ডটা একটুখানি ছোট করে নেব, এই ডিজাইনের মাপে করে নেব। ডিজাইনের মাপে যতখানি ছোট করা যায় ততখানি ছোট করে নিলাম। ছোট করে ফাইল থেকে এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে এই জায়গায় আমি এটা পিএনজি দিয়ে দিলাম, অবশ্যই ইউজ আর্টবোর্ড দিয়ে দিব, দিয়ে আমি এখানে লিখে দিলাম পিএনজি। পিএনজি লিখে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমার সেভ দেওয়ার কাজ শেষ। জেবিটিতে সেভ দিতে চাইলে সেম পিএনজির ওই জায়গায় জেবিজি অপশনটা পাবেন, দিয়ে দেবেন ওখান থেকে। আর আপনারা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ এটা করবেন। প্রত্যেকটা টিউটোরিয়ালে বলি, কারণ আমার চ্যানেলটা মানে যেভাবে আমি যতটা কষ্ট করতেছি প্রত্যেক দিন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, সেভাবে গ্রো করতেছে না। তো আমি আশা করি আপনারা আমার এই এতটুকু হেল্প করবেন। আর আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।